Bismillahirrahmanirrahim. My dear students of science group in second year of Ghulam Mustafa Model College, I congratulate all of you at the end of my heart. After a long time, approximately 2 months, after a long time I participate in online class. I don't know how are you, but I believe that all of you are well and good. I pray to Allah for that. Today, I am MD Ruhul Amin, Assistant Professor, Department of Mathematics, Ghulam Mustafa Model College. Today, I shall discuss with you about Mathematics second paper in Chapter 8, Statistics. প্রিভিয়াস ক্লাসে আমরা স্ট্যাটিসের থিওরাম নিয়ে ডিসকাস করছিলাম, ল অফ প্যারালেলোগ্রাম ফোর্স, বলের সামান্তরিক সূত্র নিয়ে ডিসকাস করছিলাম। আমি আজকে একটা প্রবলেম দেখাবো, একটা অঙ্কের প্রবলেমটা হলো এই। অ্যাট ফার্স্টে দেখেন যে 3p এবং 2p মানের দুইটি বল, এর লব্ধি হলো আমাদের আর। লিখে নেবেন অঙ্কটা, আমি মুখে বলতেছি, টাইম ইজ ভেরি শর্ট। 3p অ্যান্ড 2p মানের দুইটি বল, এর লব্ধি হলো আমাদের আর। কোনো বিন্দু, হ্যাঁ, এখন প্রথম বলটিকে যদি দ্বিগুণ করা হয়, দ্যাট ইজ এটাকে যদি দ্বিগুণ মানে 6p করা হয়, তখন লব্ধির মান দ্বিগুণ হয়। বলদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করিতে হইবে। ওকে, আবার আমি কোশ্চেনটা বলি, আপনারা লেখেন। 3p অ্যান্ড 2p মানের দুইটি বল কোনো একটি বিন্দুতে ক্রিয়াশীল এবং উহাদের লব্ধি আর। প্রথম বলটিকে দ্বিগুণ করিলে লব্ধি আর এর মানও দ্বিগুণ হয়। বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। দি টু ফোর্সেস 3p and 2p acting at a fixed point and the resultant force of them is R. If we the two times of first force, then the resultant force is also 2 times. Find the exterior angle between the two forces. Okay, now how to solve it? আমরা এটা কিভাবে সলভ করব দেখেন। বলদ্বয়ের মধ্যবর্তী কোণ আমরা নির্ণয় করব। এখন একটা ফোর্স দেওয়া আছে, এটা হবে। এখন এই একটা হলো ও বিন্দু, ও বিন্দুতে এখানে কাজ করে, এইটা হলো 3p, এইটা হলো আমাদের 2p, এটা হলো 2p। এখন এইটা হলো আমাদের রেজাল্টেন্ট ফোর্স, লব্ধি, একটু বাঁকাই গেছে, সরি, রেজাল্টেন্ট ফোর্স। এইটা হলো ও, এ, বি, এটা ধরেন, এটা বি দিলাম, এটা সি দেন। তাহলে ও এ এবং ও বি বরাবর যথাক্রমে 3p এবং 2p বলদ্বয় ক্রিয়াশীল। দি অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ আলফা, তাদের মধ্যবর্তী কোণটা হলো আলফা। ওকে, এখন ইহাদের রেজাল্টেন্ট ফোর্স বা লব্ধি কি? লব্ধি হলো আর। লব্ধির ক্ষেত্রে কিন্তু দুইটা অ্যারো, যেহেতু দুইটা বলের কম্বিনেশন, দুইটা অ্যারো। তাহলে আমাদের জিনিসটা হলো কি, যে 3p এবং 2p মানের দুইটি বল ও বিন্দুতে পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল এবং উহাদের লব্ধি আর কর্ণ ওসি বরাবর ক্রিয়াশীল। গেল এটা ফার্স্ট, এটাই টপিক্সটাই। তার আমরা লিখবো লেট দি অ্যাঙ্গেল বিটুইন দি টু ফোর্সেস 3p অ্যান্ড 2p ইজ আলফা। মনে করি 3p এবং 2p বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কি? আলফা। সলিউশন লেখেন। সলিউশন, লেট, লেট অর্থ মনে করি বা ধরি, লেট দি অ্যাঙ্গেল, let the angle between the two forces, between the two forces, between the two forces 3p and 2p
ইজ আলফা। তাহলে ধরলাম কি, লেট অর্থ ধরি বা মনে করি দি অ্যাঙ্গেল বিটুইন দি টু ফোর্সেস 3p অ্যান্ড 2p ইজ ইকুয়াল টু আলফা। ধরে নিলাম এই বল দ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা, অ্যান্ড দি রেজাল্টেন্ট ফোর্স অফ দেম ইজ আর, অ্যান্ড দি রেজাল্টেন্ট ফোর্স RESULTANT রেজাল্টেন্ট ফোর্স লব্ধি বল, রেজাল্টেন্ট ফোর্স অফ দেম সংক্ষেপে লিখলাম রেজাল্টেন্ট ফোর্স লব্ধি বল আর। অতএব বলের সামান্তরিক সূত্র থেকে পাই, অতএব from the law of parallelogram force of parallelogram 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 force force we get অতএব বলের সামান্তরিক সূত্র ল অফ প্যারালেলোগ্রাম ফোর্স, বলের সামান্তরিক সূত্র থেকে আমরা পাই কি পাই, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার, পি মানে 3p এর হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, কিউ মানে 2p এর হোল স্কোয়ার প্লাস 2p কিউ, 2p মানে 3p, কিউ মানে 2p ইন্টু হলো কজ আলফা। বলের সামান্তরিক সূত্র জানি যে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। ইট ইজ নোন টু অল, আমরা সবাই জানি সায়েন্স স্টুডেন্ট হিসাবে। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার, পি মানে কি, পির জায়গায় আছে 3p পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, কিউর জায়গায় আছে 2p কিউ স্কোয়ার প্লাস 2p কিউ, এটা হলো ফর্মুলা 2p কিউ কজ আলফা। implies that can be written as আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয় এখানে 9p স্কোয়ার প্লাস হয় 4p স্কোয়ার প্লাস হয় কত এখানে, এটা হলো আপনার 12p স্কোয়ার ইন্টু হলো কজ আলফা। implies that এইটা হলো আর স্কোয়ার ইজ ইকুয়াল 9 × 13 13p স্কোয়ার প্লাস হলো 12p স্কোয়ার ইন্টু হলো কজ আলফা। ইন ইকুয়েশন নম্বর হলো আমাদের 1। ফর্ম দি ফার্স্ট কন্ডিশন ওই হ্যাভ। এখন দেখেন সেকেন্ড কন্ডিশন আছে, যদি আমরা প্রথম বলটাকে দ্বিগুণ করি অর্থাৎ এই 3pর পরিবর্তে যদি আমরা এখানে 6p ইউজ করি, এবং তখন আমাদের কি হবে, লব্ধি আর এর মানটা দ্বিগুণ হবে, দ্যাট ইজ 2r হবে। তাহলে অ্যাকর্ডিং টু সেকেন্ড কন্ডিশন 6p এবং 2p এই বলদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা ঠিক থাকবে এবং লব্ধির মান দ্বিগুণ হয়ে যাবে, আর এর পরিবর্তে কি হবে, 2r হবে। তাহলে এখন লেখেন অ্যাগেইন again according to second condition ACCORDING according to second condition to লেখা nd second condition con DITION according to second condition দ্বিতীয় শর্ত অনুসারে we get আমরা পাই কি পাই, দেখেন বল হলো 6p এবং 2p এর মধ্যে এর বলদ্বয়ের লব্ধি হলো কি 2r। সেকেন্ড কন্ডিশন we get the resultant force, the resultant resultant force 2r
of the two forces FORCES two forces 6P and 2P the resultant force to are car of the two forces 6P and 2P অতএব 2R এর হোল স্কয়ার মানে R স্কয়ার ইজ ইকুয়াল টু P স্কয়ার P টা হলো 6P P স্কয়ার প্লাস হবে কত Q স্কয়ার Q ঠিক আছে আমাদের মানে R এর জায়গায় 2R আর এটার দ্বিগুণ 6P প্লাস এটা হলো 2P এর হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 6P ইন্টু 2P ইন্টু কজ আলফা ঠিক আছে implies that এটাকে লেখা যায় 4R স্কয়ার ইজ ইকুয়াল টু 6 ছক 30 36 P স্কয়ার প্লাস হবে 4 P স্কয়ার প্লাস হবে কত 2 গুণ 4 4 ছক 24 P স্কয়ার ইন্টু হবে cos alpha implies that can be written as 4R square is equal to কত 40 P square প্লাস হবে কত 24 P square ইন্টু হবে cos alpha implies that এখন আমরা কি করব দেখেন 4 দ্বারা উভয় পক্ষকে ডিভাইড করে শর্ট করে নিই 4 দ্বারা ভাগ করলে কি হয় R স্কয়ার ইজ ইকুয়াল টু 4 দ্বারা ভাগ করলে 4 10 কে 40 10 P স্কয়ার প্লাস হবে কত 4 ছক 24 6 P স্কয়ার ইন্টু হবে cos alpha ডিভাইড অন বোথ সাইডস বাই 4 উভয় পক্ষকে 4 দ্বারা ডিভাইড করলাম আমরা তাহলে 4 ওমিট 4 দ্বারা ভাগ করলে 4 10 কে 40 4 ছক 24 অ্যান্ড ইকুয়েশন নাম্বার দেন 2 2 নং সমীকরণ এখন বাই হুক অর বাই ক্রুক অর্থাৎ এনি হাউ যে কোনো উপায় হোক আমরা 1 এবং 2 সলভ করে আলফার মানটা ফাইন্ড আউট করব হাউ টু সলভ ইট 1 এবং 2 সলভ করব দেখেন নাও 1 -2 implies that 1 থেকে 2 বিয়োগ করেন 1 থেকে যদি 2 বিয়োগ করেন তাহলে আমরা কীভাবে লিখি দেখেন R স্কোয়ার মাইনাস R স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা থেকে এটা বিয়োগ করে নিই এটা হলো 13 P স্কোয়ার প্লাস এটা হলো 12 P স্কোয়ার cos আলফা মাইনাস হবে এটা মাইনাস 10 P স্কোয়ার মাইনাস হবে 6 P স্কোয়ার cos alpha implies that এখানে হলো 0 is equal to 13 P স্কোয়ার এখানে হলো আমাদের কত 10 P স্কোয়ার থাকে কত 3 P স্কোয়ার 3 P স্কোয়ার এখানে দেখেন এখানে হলো 12 P স্কোয়ার cos alpha এখানে হলো 6 P স্কোয়ার cos alpha তাহলে থাকলো কত প্লাসে থাকলো 6 P স্কোয়ার cos alpha 6 P স্কোয়ার cos alpha implies that তাহলে এটা কি লেখা যায় দেখেন এটাকে লেখা যায় -6 আমরা আলফার মান বের করব -6 P স্কোয়ার cos alpha is equal to 3 P স্কোয়ার implies that এর যেটা মান বের করব আলফা এটা বাম পাশে নিয়ে আসলাম এখন দেখেন P স্কোয়ার ওমিট করেন -6 cos alpha is equal to 3 implies that cos alpha is equal to 3 by -6 implies that cos alpha is equal to হলো -half implies that cos alpha is equal to -half হলো cos 120 ডিগ্রি মান -half cos ওমিট করেন অতএব আলফা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি তাহলে আমাদের বল দ্বয়ের মধ্যবর্তী কোণ ছিল কত 120 ডিগ্রি তাহলে আলফার মানটা বল দ্বয়ের মধ্যবর্তী কোণ ছিল কি প্রথমে আলফা ধরে নিয়েছি আমরা let the angle between the two forces 3P and 2P
ইজ আলফা। তাহলে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ আমরা আলফা কনসিডার করেছিলাম। আমরা বলদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে, দ্যাট ইজ আলফার মানটা নির্ণয় করব। তা আলফার মানটা কত পেয়েছি? 120 ডিগ্রি, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, আমরা এই নিয়মের যত অঙ্ক আছে বাসায় করব। At last, I advise you, stay home and save yourself. Don't go out without masks. Also maintain the social distance. Stay home and save yourself. Don't go out without masks. Also maintain the social distance. Many thanks to all. May Allah bless you.